আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমুল ফারায়েজের আসহাবুল ফারায়েজের দুইটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতেছি। একটা হচ্ছে রিজাল আর নিসাও। তার রিজালের যে চারটি দল ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি। আর আজকে আলোচনা করব আল ফাসলুল ফিহি নিসাই, মানে নারীদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো আর নিসাওয়ার মধ্যে ৮ দল রয়েছে। ৮ দলের প্রথম দল হলো আজ-জাওজাতু, মানে স্ত্রী। স্বামী যদি মারা যায় তাহলে স্বামীর সম্পূর্ণ সম্পদ থেকে স্ত্রী কতটুকু পাবে অথবা কয়ভাবে পেয়ে থাকে সে সম্পর্কে। তো স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামী থেকে দুইভাবে সম্পদ পেয়ে থাকে, দুইভাবে পেয়ে থাকে। একটা হলো দুইভাবে বলতে দুই অবস্থায় পেয়ে থাকে আর কি। প্রথম হলো 4/1 পাবে যদি মৃত ব্যক্তির কোনো কি না থাকে, সন্তান না থাকে, পুত্র সন্তান না থাকে। যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে তাহলে কি সে 4/1 পাবে। আর এর আগে আমরা স্বামীটা আলোচনা করেছিলাম 2/1 পাবে, 4/1 পাবে। আর এটা হচ্ছে 4/1 আর 8/1। মানে যদি সন্তান থাকে তাহলে 4/, যদি সন্তান না থাকে তাহলে 4/1, আর যদি সন্তান থাকে তাহলে 8/1। কথা বলছেন? মূলত 8/1 থেকে 4/1 অংশটা খুব বড়, এটা ভগ্নাংশ দৃষ্টিকোণ থেকে। তো 4/1 পাবে যদি মৃত ব্যক্তির কোনো যদি কি না থাকে, সন্তান না থাকে। যেমন দেখেন, প্রথম এইখানে এই মৃত ব্যক্তি এই লোকটা মারা গিয়েছে, সে রেখে গিয়েছে তার স্ত্রী এবং তার চাচা আমকে। তো এটা আসাবার মধ্যে একদম শেষেরটা, তথা আর জুজুল জাদ্দুল মাইয়াত, হ্যাঁ, দাদার অংশ, যেটা মৃত ব্যক্তির দাদার অংশ, তাহলে চাচা। তাহলে যদি বাবা থাকে তাহলে বাবা হিসেবে বাবা পাবে। এখন চাচা চাচা তো চাচা দিয়ে মানে উদাহরণ দেওয়াটা খুব সুবিধাজনক, এই জন্য আমি আম্মু নিয়েছি, চাচা নিয়েছি। তো তো দেখেন, তাহলে এখানে কি পুত্র সন্তান নাই, তাহলে স্ত্রী কিভাবে 4/1 পাবে? তো 4/1, তো মাসালা 4 দ্বারা শুরু হবে, 4/1 1, আর বাকি 3 আসাবা হিসাবে সম্পূর্ণ চাচা পেয়ে যাবে। আর আরেকটা হলো 8/1 পাবে যদি মৃত ব্যক্তির পুত্র সন্তান থাকে, তাহলে 8/1 পাবে। 8/1 মাসালা 8 দ্বারা শুরু হবে, আর মাসালা 8 দ্বারা শুরু হলে 8/1 1 হয়, আর বাকি 7 ইবনুন আসাবা হিসাবে সম্পূর্ণ সম্পদ পেয়ে যাবে। এটাই হলো জাওজাতুন, মানে স্ত্রীর দুইটা ফসল। তারপর আমরা চলে যাব আল বিংতু, মানে কন্যা। এটাকে আল বানাতুসুল বা বিনাতুসুল, বানাতুসুল বলা হয়, মানে ওরসজাত যে কন্যা, আসলি যে কন্যা, সে কন্যা। তো নিজের কন্যা যদি মনে করেন বাপ মারা গিয়েছে বা পিতা মারা গিয়েছে তখন পিতা থেকে কন্যা কিভাবে সম্পদ পাবে? তো তার সম্পদ পাওয়ার স্তর হলো 3টা। স্তর কয়টা? 3টা। একটা হলো প্রথমে 2/1 পাবে, তারপর 3/2 পাবে, তারপর পুত্র সন্তান থাকলে পুত্র সন্তানের সাথে আসাবা হয়ে পাবে সম্পদ। এটা আমরা আলোচনা করেছিলাম এর আগে। আসাবার টপিকের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম কি, আমরা একটা আলোচনা করেছিলাম আসাবা বি গয়রিহি মা বিনাফসিহি। তো এটা আমরা এর আগে মানে নিজে নিজে আসাবা যেগুলো রয়েছে, জুজুল মাইয়াত, আসলুল মাইয়াত, জুজুল আবুল মাইয়াত, জুজুল জাদুল মাইয়াত। আর একটা হলো আপনার আসাবা বি গয়রি, এটা আবার 4 প্রকার। তো বিংতু, এই বিংতু এরা মূলত কার সাথে আসাবা হয়ে আসে? ভাইদের সাথে, মানে তারা অন্যের সাথে আসাবা হয়ে আসে। মনে করেন ভাই রয়েছে, কোন বোনও রয়েছে, তো বোন ভাইয়ের কারণে আসাবা হয়ে যায় আর কি, এটাই। তো আমরা এটা আলোচনা করেছিলাম। তো ওই হিসাবে তৃতীয়টা হবে এটা আর কি। তো এখন প্রথমে 2/1 পাবে। তো 2/1 পাবে কখন? যদি পুত্র সন্তান না থাকে। মৃত ব্যক্তি যদি পুত্র সন্তান না থাকে, কন্যা সন্তান থাকে, আর কন্যা সন্তান যদি সংখ্যার পরিমাণ 1 হয়, কি হয়? 1 হয়, তাহলে কন্যা সন্তান 2/1 পাবে। যেমন খেয়াল করেন, এ হলো বাপ, পিতা মারা গিয়েছে, মনে করেন কুদ্দুস, আব্দুল কুদ্দুস মারা গিয়েছে, আব্দুল কুদ্দুসের মেয়ে আছে, আর আব্দুল কুদ্দুসের চাচা আছে। তো যেহেতু কোনো তার পুত্র নেই, তাহলে বিংতুন 2/1 পাবে। তো মাসালা 2 দ্বারা শুরু হবে, 2/1 1 বিংতুন পাবে, আর 2/1 1 সেটা চাচা পেয়ে যাবে। আচ্ছা, 2 2 1 1 যোগ করলে 2 হয়। তারপর 3/2 পাবে কখন? যদি কন্যা সন্তান, মানে পুত্র সন্তান থাকে, এটা তো না, এটা পুত্র সন্তান না থাকা অবস্থায় কন্যা সন্তান যদি থাকে, আর তাদের সংখ্যা যদি 2 জন হয়, একজন হলে তো 2/1, এটা আমরা আলোচনা করছি। কিন্তু যদি কি হয় আপনার 2 জন হয় বা 2-এর অধিক হয়, তখন 3/2 পাবে। এর মধ্যে খেয়াল করেন, যেমন বিংতুন 2 জন, আর আমুন একজন চাচা। তো যেহেতু 2 জন রয়েছে, তাহলে 3/2 দ্বারা যারা তাদের অংশ হবে 3/2, আর 3/2 হলে মাসালা শুরু হবে 3 দ্বারা, 3/2 হলে 3 দ্বারা হদ দ্বারা শুরু হবে।
তো হর দ্বারা 3/2 শুরু হলে 3/2 কত? 2 হবে। তো 2 একজন বোন পাবে 1, আরেকজন বোন পাবে 1, 1 করে 2 তারা পেয়ে যাবে। আর একটা হচ্ছে আম পাবে 1, মানে চাচা 1 পাবে। আর একটা হলো তৃতীয়তম হলো আসাবা, তারা আসাবা হয়ে পাবে যদি পুত্র সন্তান থাকে। যেমন খেয়াল করেন মৃত ব্যক্তির ছেলেও আছে, মেয়েও আছে, বিংতনও আছে, ইবনুনও আছে। তো এটার মূলত কোনো অংশ নাই, এটাকে আমরা আসাবা হিসাবে ধরে দেব। কিভাবে? আমরা জানি লিদ জাকারু হাফজুল মিসলু হাফজুল উনসাইন, কন্যা সন্তান যা পায় পুত্র তার দ্বিগুণ পায়, অথবা পুত্র সন্তান যা পায় কন্যা তার অর্ধেক পায়। তো এখানে আছে কজন? মনে করেন আমি এখানে যদি কন্যার একটা ধরি, পুত্রের আমাকে 2টা ধরতে হবে, মানে অংশ। তো কন্যার একটা, পুত্র 2টা, কয়টা অংশ হয়? 3টা অংশ হয়। তাহলে আমরা মাসালা 3 দ্বারা শুরু করব। তো 3 দ্বারা মাসালা যদি করি তাহলে 3/1, 1 অংশ পাবে মেয়ে আর 2 পাবে ছেলে। কথা বলছেন আশা করেন। মনে করেন 15, মাসালা কথার কথা আমরা বলতেছি, মাসালা যদি 15 হয় তাহলে মেয়ে পাবে 5, ছেলে পাবে 10, কারণ মেয়ের 1 গুণ বেশি পাবে কে? ছেলে, মানে 2 গুণ পাবে মেয়ের। এটাই আর কি। এটাই হলো বিংতুনের যে 3টে আহওয়াল, এই আহওয়াল আশা করি বুঝছেন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব বাকিগুলো, বাকি দুটো করে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যদি আর কিছু কিছু আছে একটু বড় হবে সেগুলো একটা নিয়ে আলোচনা করব। কিছু কিছু 6টা কি রয়েছে, আহওয়াল রয়েছে, সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।